আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা যথারীতি ক্লাস নিচ্ছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের উপর, যেটার অলরেডি অনেকগুলো ম্যাথ আমরা দিয়ে ফেলছি এবং তার ধারাবাহিকতায় আমরা 3F অর্থাৎ নতুন যে আমাদের তিতাস পাবলিকেশনের যে নতুন বই, নতুন এডিশনের বই, সেই বইয়ের 3F চ্যাপ্টার 3F এর আমরা টাইপ 6 নামে যে টাইপ আছে সেই টাইপের ম্যাথগুলো করে দিব। এই অঙ্কগুলো নর্মালি আপনাদের খ বিভাগে আসবে এবং ওগুলো নর্মালি কমন পড়ে না, একটা নিয়মের মধ্যে আর কি পড়ে যেতে হয়, ওই নিয়মের মধ্যে কমন পড়ে যায়। তো তারাই ধারাবাহিকতা একটা সুন্দর একটা ম্যাথ নিয়েছি। ম্যাথটা হলো এরকম যে সমাধান করো cos স্কোয়ার এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10x, এটা দেওয়া আছে। তো এই অঙ্কটা করার আগে একটু এই অধ্যায়ের সম্বন্ধে একটু ধারণা দিই আপনাদের। বেসিক কিছু বিষয় আছে, সেটা হলো এরকম যে এই জাতীয় যে সমীকরণ আসবে, এই সমীকরণটা আপনাকে মূলত আপনাদের এই টাইপ করে নিতে হবে। সেটা হলো এই ডি ওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ, এই আকারে নিতে হবে, এই আকারে তৈরি করে নিতে হবে। অর্থাৎ এই ডি ওয়াই বাই ডিএক্স থাকবে, এখানে ওয়াই একটা রাশি থাকবে, এখানে পি এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, এক্স ওয়াই জেড বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কস সাইন সেক যে কোনো একটা কিছু থাকতে পারে। আর কিউ মানে হলো যে কোনো কিছু থাকতে পারে। অর্থাৎ এই পাশে এইটা আকার থাকবে, আকারটা হবে এরকম, অর্থাৎ দুইটা রাশিকে প্লাস আকারে থাকবে আর কিউ সমান ইকুয়াল টু ওই পাশে কিছু একটা থাকবে, এই আকারটা তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এটা হলো এই অধ্যায়ের বেসিক আর কি, যে এটা আপনি তৈরি করে নিতে হবে। এখানে আপনার নাই এরকম, এখানে কস স্কোয়ার আছে, এখানে ডিওয়াই বাই ডিএক্স একা নাই, কস স্কোয়ার আছে, তাহলে কস স্কোয়ারকে আপনাকে দূর করতে হবে। দূর করার জন্য কি করা যেতে পারে, উভয় পক্ষে কস স্কোয়ার দ্বারা ভাগ করা যেতে পারে। ওকে, লিখে নিই একটু, যে দেওয়া আছে কি, এটা লিখে নিই। দেওয়া আছে কি, যে কস স্কোয়ার এক্স ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স প্লাস ওয়াই সমান কত 10x, এটা দেওয়া আছে আমাদের। এখন আমাদের কাজ হলো কি, উভয় পক্ষকে কস স্কোয়ার দ্বারা ভাগ করা। তো উভয়কে আপনি কস স্কোয়ার দ্বারা ভাগ করে দেন, তাহলে এখানে কস স্কোয়ার এক্স ডিভাইডেড কস স্কোয়ার এক্স, অর্থাৎ উভয়পক্ষে কস স্কোয়ার দ্বারা ভাগ করতেছি আমরা, ডিওয়াই বাই ডিএক্স প্লাস, তাহলে এটাকে ভাগ করলে ওয়াই ডিভাইডেড, আচ্ছা 1 ডিভাইডেড কস স্কোয়ার এক্স, এখানে কি থাকবে, ওয়াই থাকবে, এখানে 10x আছে, এখানে কি হবে 1 ডিভাইডেড কস স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার আপনি কি করতে পারেন, এই কস কসকে কেটে দিতে পারেন। তাহলে কস কস কেটে দিলে আপনার এখানে কি থাকবে, ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স প্লাস, এখন দেখেন যে 1 ডিভাইডেড যে কস এক্স লিখছেন, 1 ডিভাইডেড কস মানে কি সেক, তাহলে সেক এক্স, তার উপর আছে স্কোয়ার, তাহলে সেকের উপর স্কোয়ার, এখানে কি আছে ওয়াই আছে ইকুয়াল টু, এখানে কি আছে 10x আছে, 1 বাই কস স্কোয়ার এক্স আছে, 1 বাই কস স্কোয়ার মানে কি সেক স্কোয়ার এক্স। তাহলে দেখেন আপনার কাঙ্ক্ষিত যে আকার ছিল সে আকার চলে আসছে। আমরা বলছিলাম ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ আকার। দেখেন এখানে পি এর জায়গায় সেক স্কোয়ার এক্স আছে, এখানে কিউ এর জায়গায় এই পুরোটা আছে। তাহলে লিখতে পারেন কি আপনি, যে ইহা একটি, তাহলে আপনি এটা একটু উপরে লিখে দিচ্ছি। ওকে, আপনি লিখতে পারেন কি, ইহা একটি ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স প্লাস পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ আকারের এক ক্রমের অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ, আচ্ছা। এখন যেখানে এই যে পি যে লিখছি, এখানে তো পি, যেখানে পি সমান কত, পি সমান কত সেক স্কোয়ার এক্স, এবং কিউ সমান কত দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে tan x সেক স্কোয়ার এক্স, এই দুটো জিনিস দেওয়া আছে। এখন আপনাকে যেটা নির্ণয় করতে হবে সেটা হলো যে ইন্টিগ্রাল ফ্যাক্টর নির্ণয় করতে হবে। ইন্টিগ্রাল ফ্যাক্টর বা আইএফ, যেটাকে আইএফ দ্বারা প্রকাশ করা, আইএফ, আইএফ মানে হলো কি ইন্টিগ্রাল ফ্যাক্টর। তো ইন্টিগ্রাল ফ্যাক্টর নির্ণয় করার নিয়ম হলো ই টু দি পাওয়ার যোগজীকরণ পিডিএক্স। সূত্রটা খুব ভালোভাবে মনে রাখবেন, যে ইন্টিগ্রাল ফ্যাক্টর করার নিয়ম হলো কি, যে ই এর উপর ইন্টিগ্রেশন বা সমাকলন পি ডিএক্স। পি মানে কি, আপনি যেখানে যেটা লিখছেন, তাহলে এখানে পি এর মান বসায় দেন, ই টু দি পাওয়ার পি এর মান কত সেক স্কোয়ার এক্স ডি এক্স। তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্সকে আপনি যদি সমাকলন করেন তাহলে পাবেন হলো কি tan x, কি পাবেন
টেন এক্স, তাহলে ই টু দি পাওয়ার সেক স্কোয়ার এক্সকে করলে কি পাওয়া যাবে, টেন এক্স পাওয়া যায়। এটা হলো আপনার ইন্টিগ্রাল ফ্যাক্টরের মান বা আইএফ এর মান। তাহলে এখানে আপনাকে এখান থেকে কি করতে হবে, সাধারণ সমাধান নির্ণয় করতে হবে। যেই চলক থাকবে সেই চলকের সাপেক্ষে লিখবো। তাহলে ওয়াই চলকের, তাহলে ওয়াই ইন্টু ওই আমাদের যে ইন্টিগ্রাল ফ্যাক্টর পি ডি এক্স ইকুয়াল টু সমাকলন চিহ্ন কিউ, কিউ গুণন বা কিউ ইন্টু ওই ইন্টিগ্রাল ফ্যাক্টরের মান পি ডি এক্স ডিএক্স প্লাস সি। এটা হলো একদম মূল সূত্র। এখন আপনি এই মানগুলো বসাবেন। ওয়াই ই টু দি পাওয়ার, অর্থাৎ ই এর উপর সমাকলন করার যে মান সেটা আমরা পেয়েছি কত, ই টু দি পাওয়ার টেন এক্স, মানে ইন্টিগ্রাল ফ্যাক্টরের মান ই টু দি পাওয়ার টেন এক্স। কিউ, কিউ এর মান কত, টেন এক্স সেক স্কোয়ার এক্স, আর এটার মান কত, ই টু দি পাওয়ার টেন এক্স ডিএক্স প্লাস সি। এই তো আমরা মান বসালাম। এখন দেখেন একে আপনি সমাকলন করার জন্য আমরা একটু মানে ওটা অন্যভাবে ধরে করবো, যে ধরি ইউ সমান টেন এক্স, ধরি ইউ সমান টেন এক্স, তাহলে আপনাদের জন্য একটু মানে বোঝানোটা একটু ইজি হবে আমার। তাহলে এই পাশে লিখি যে ধরি ইউ সমান টেন এক্স, তাহলে একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, ডিউ ভাগ ডিএক্স সমান কত হবে, টেন এক্স কে করলে সেক স্কোয়ার এক্স, টেন এক্স কে ডিভিশন করলে সেক স্কোয়ার এক্স। তাহলে এখানে ডিউ সমান কি হবে, সেক স্কোয়ার এক্স ডি এক্স। বুঝতে পারছেন, অর্থাৎ ইউ সমান টেন এক্স ধরছি, ধরার পরে এই ইউ সমান টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে ডিউ বাই ডিএক্স, আর টেন এক্স করলে সেক স্কোয়ার এক্স। তাহলে ডিউ সমান কত, সেক স্কোয়ার এক্স ডি এক্স। তাহলে এখানে বা যা আছে তাই লেখা যায়, এখানে কত আছে, ওয়াই ই টু দি পাওয়ার টেন এক্স সমান, দেখেন টেন এক্স আছে, টেন ইউ সমান কত ধরছেন, টেন ধরছেন, তাহলে এটা কি হবে, ইউ হবে। আচ্ছা সেক স্কোয়ার এক্স আর এখানে ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কি, সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কি, ডি ইউ। তাহলে আপনি এখানে কি লিখবেন, আচ্ছা এটা আগে লিখে দিই, এখানে ই টু দি পাওয়ার টেন এক্স, আর এখানে ডিউ ডি সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা মানে কত, ডি ইউ প্লাস কত সি। বুঝতে পারছেন কি ব্যাপারটা, যে এখানে যে আমাদের এইটা যে ছিল এইটা আর এই যে ডিএক্স, এটা এক জায়গায় একটু চিন্তা করেন করে আপনি যে এখান থেকে যে মান আছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা সমান কত, ডিউ বসান, আর টু দি পাওয়ার এক্স ডিএক্স তো থাকেই, এটা লিখে দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা এটাকে কি করব, এটাকে সমাকলন করব। হ্যাঁ, এটাকে আমরা কি সমাকলন করব, এটাকে আপনি ইউ চিন্তা করেন, এটাকে আপনি ভি চিন্তা করেন। তাহলে আপনি ওই যে ইন্টিগ্রালে যে প্রপার্টিস আছে, ওটা যে সূত্র আছে, সূত্রটা হলো এরকম যে ইউ ভি যদি থাকে তাকে যদি আপনি ইউ এর সাপেক্ষে যদি এটাকে কি করেন, সমাকলন করেন, তাহলে হবে কি ইউ ভি মাইনাস সমাকলন চিহ্ন এই ভি কে ডি ইউ এর সাপেক্ষে সমাকলন, এটা করলে আপনার কাজ ওকে। তাহলে ওই পার্শিয়াল যে আমাদের সূত্র আছে, ওই সূত্র এই প্রপার্টিসের যে সূত্র আছে সেই প্রপার্টিসের সূত্র ব্যবহার করব। তাহলে হবে কি ইউ ভি মাইনাস সমাকলন ধ্রুবক চিহ্ন ভি ডিইউ প্লাস সি। এটা হলো সূত্র, এটা কিন্তু আপনাকে লিখবেন না, আপনাকে আমি জাস্ট সূত্র লিখে দিলাম। এখন এই অনুযায়ী আপনি কি করুন, এখানে লিখবেন ইউ ভি, ইউ মানে কি ইউই আছে, আর ভি মানে কি ই টু দি পাওয়ার টেন এক্স, ভি মানে কত, ই টু দি পাওয়ার টেন এক্স রয়েছে। আচ্ছা সূত্রের চিহ্ন কি, সূত্রের চিহ্ন মাইনাস। আচ্ছা এখানে কি চিহ্ন, সমাকলন চিহ্ন ভি, ভি মানে কত, ই টু দি পাওয়ার টেন এক্স, কার সাপেক্ষে, ডি ইউ এর সাপেক্ষে। ও আপনি আরেকটা জিনিস এখানে চিন্তা করতে পারেন, আমরা কিন্তু ওই যে ইউ ভি যে ধরছিলাম এই যে টেন এক্স এর পরিবর্তে আপনি তাহলে ইউ লিখতে পারেন, অসুবিধা নেই। টেন এক্স এর পরিবর্তে আপনি ইউ লিখে দিতে পারেন, কারণ আপনি তো আমরা ধরছিলাম যে ইউ সমান কি টেন এক্স, তাহলে এখানে উপর টেন এক্স তাহলে ই টু দি পাওয়ার ইউ হয়ে যায়, অর্থাৎ এখানে হচ্ছে ইউ ই টু দি পাওয়ার টেন এক্স এর জায়গায় আপনি চাইলে ইউ ধরে নিতে পারেন, কারণ টেন এক্স এর মান কত, ইউ মাইনাস ই টু দি পাওয়ার ইউ ডি ইউ। তাহলে এখানে মূলত ইয়াটা হলো কি ই
ইউ ই টু দি পাওয়ার ইউ মাইনাস সমাকলনের জন্য ই টু দি পাওয়ার ইউ ডি ইউ প্লাস কত সি। আচ্ছা, এখানে যা আছে তাই ইউ ই টু দি পাওয়ার ইউ মাইনাস, এটাকে যদি আপনি করেন এই যা আছে তাই থাকবে, ই টু দি পাওয়ার ইউ থাকবে প্লাস সি, অর্থাৎ ই টু দি এর পাওয়ার যে লোয়ান আকারে যা আছে ওটাকে যদি আপনি ইয়া করেন তাহলে যা আছে তাই থাকবে। এই পোকা ডিস্টার্ব করতেছে লাইটে। ওকে, তাহলে এখন আপনি এটা মানগুলো অ্যাপ্লাই করেন, মানে মানগুলো বসান, ইউ ই টু দি পাওয়ার ইউ এগুলোর মান বসায় দেন। ইউ মানে কি 10x ধরছিলাম, তাহলে 10x ই টু দি পাওয়ার ইউ এর মান কত 10x মাইনাস ই টু দি পাওয়ার 10x প্লাস কত সি। আর এইখানে আছে ওয়াই ই টু দি পাওয়ার সি, এটা আপনি একটু লিখে দেন যে ওয়াই ই টু দি পাওয়ার 10x ছিল, একটু লিখে দিলাম এখানে, আপনি চাইলে বরাবর এটা লিখে আসতে পারেন। ওকে, আচ্ছা এখন আমরা এটা কি করতে পারি, এখানে যে 10 ই টু দি পাওয়ার x এই পাশে আছে, এই পাশে আমরা কি করতে পারি, গুণ আছে, এই পাশে যে কি হবে ভাগ হবে, তাহলে y সমান লিখতে পারি কি এই 10x ই টু দি পাওয়ার 10x মাইনাস ই টু দি পাওয়ার 10x প্লাস সি ডিভাইডেড ই টু দি পাওয়ার 10x। এটা নিচে হবে কি ই টু দি পাওয়ার 10x, এটা নিচে কি হবে ই টু দি পাওয়ার 10x, চিহ্নগুলো এখানে মাঝে দিয়ে দিলাম। এটা কি যাবে কাটা যাবে, এটা কাটা যাবে, এখানে কি থাকবে 1 থাকবে, আর এখানে কি থাকবে, অর্থাৎ y সমান কি থাকবে 10x থাকবে মাইনাস এখানে কি থাকবে 1 থাকবে প্লাস এখানে কি থাকবে ই টু দি পাওয়ার মাইনাস 10x, সামনে সিটা লিখে দিতে পারেন। তাহলে এটা হলো y এর মান, এটা হলো আপনার নির্ণয় সমাধান। এরপরে নিয়ে হয় নির্ণয় সমাধান। ওকে, নো মোর টুডে। আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কটা আমি যেভাবে করে দিয়েছি আপনার বইতে আসলে হুবহু এই নিয়মে নাই, অন্যভাবে করা আছে, তো আমি একটু ভেঙে করাতে ট্রাই করছি, একটু ভালোভাবে দেখবেন, আশা করি খুব ক্লিয়ারলি একটা সফট ধারণা পেয়ে যাবেন। ওকে, নো মোর টুডে, আল্লাহ হাফেজ।